ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেজিংয়ে নিতে আগ্রহী চীন, পাঠাতে চায় বিশেষ বিমান। আরও জানিয়ে দেব, শেখ হাসিনার আমলে বগুড়ায় উন্নয়নের ছোঁয়া পড়েনি, বলেছেন গিয়াস আহমেদ। জামাত নেতার মাছ লুট করে তোপের মুখে বিএনপির কর্মীরা। সর্বশেষে জানিয়ে দেব, জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে, বলেছেন প্রিন্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে আয়োজনের সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। তাই দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চান চীন। আগামী 27 ও 28 মার্চ বেইজিং এ অনুষ্ঠানে বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন চীন। এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও লাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন। তবে সে সময়ে স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন। এদিকে সোমবার দুপুরে দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সফরে বাস্তবতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা ও স্বার্থ খাতে চীনের অংশীদারিত্ব বাড়ানো বিষয়েও। বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্কের স্বর্ণ জয়ন্তীতে সহযোগিতা কিভাবে এগোবে তার গুরুত্ব পাবে। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীন সহায়তার মৈত্রী হাসপাতাল স্থাপন, বাংলাদেশের রোগীদের জন্য কুনমিং সহ একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বাস্থ্য মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হতে পারে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেছেন, বাংলাদেশের এক নজর ক্ষণজন্ম মহান পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। আর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দীর্ঘ 17 বছরে বগুড়ায় উন্নয়নে কোনো ছোঁয়া পড়েনি। বগুড়াবাসীর বড় দাবির কোনোটি পূরণ করেনি। রাজনৈতিক প্রতিহিংসায় এ জেলার উন্নয়ন নিয়ে চলছে বৈষম্য। শনিবার রাতে জিয়াউর রহমানের নিজ বাড়িতে গাবতলীতে কমল ও জিয়া কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবিসিআই এর কো চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি হাসানুজ্জামান হাসান। অন্যদের মধ্যে বগুড়া জেলা বিএনপির যুবদল, ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন। গিয়াস আহমেদ বলেন, বিগত 17 বছর বগুড়া অঞ্চলে কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি। বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসাবশত সব উন্নয়ন কর্মকাণ্ড থেকে এই এলাকাকে দূরে রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে যেন দ্রুত পরিকল্পনার মাধ্যমে অবহেলিত এই অঞ্চলে উন্নয়ন ঘটানো। তিনি আরও বলেন, বগুড়ায় রয়েছে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর, আরও আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এছাড়া দ্বিতীয় বেসিক শিল্পনগরীর জন্য নির্ধারিত স্থান ছাড়াও সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের কার্যক্রমের নথি মন্ত্রণালয়ে পড়ে আছে বছরের পর বছর। একইভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের বিষয়েও রয়েছে আমাদের অনুমোদনের অপেক্ষায়। শুরু থেকে এসব প্রকল্প নিয়ে আওয়ামী লীগ সরকার ছিল উদাসীন। নানা প্রতিবন্ধকতার অজুহাতে 1.5 যুগেরও বেশি সময় ধরে ফাইলবন্দি করে রাখা হয়। সভাপতির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শুধু বগুড়াবাসীর প্রতি অন্যায় করেনি, বরং সমস্ত দেশবাসীর উপর জুলুম, অন্যায়, অত্যাচার করেছে। হাজার হাজার টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে পাচার করেছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এই চোরদের দ্রুত বিচারের দাবি জানান। অনুষ্ঠান শুরুর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মোগল সহ পারিবারিক গোরস্থানে অন্যদের জন্য এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। যশোরের মনিরামপুরে জামায়াত নেতাদের ঘেরের মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে তোপের মুখে মাছ বিক্রির টাকা ফেরত দেওয়া হয় বলে জানা গেছে। রোববার দুপুরে মাছ লুটের বিষয়টি জানাজানি হয়। এর আগে শনিবার বিকেলে মাছ লুটের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুলটিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু নসর, সাবেক থানা আমির লিয়াকত হোসেন সহ কয়েকজন মিলে ঘেরে মাছ চাষ করেন।
এই ঘের থেকে গত শনিবার প্রায় 18 থেকে 20 মন মাছ বাজারে বিক্রির জন্য পাঠানো পথে ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্যের মাছ ভেবে লুট করেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাটি জানাজানি হলে তোপের মুখে মাছ বিক্রির টাকা ফেরত দেন তারা। নোহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, শনিবার বিকেলে জামাত নেতা লিয়াকত হোসেনের কাছে মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে আমরা তৎপর হই। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাহবুব ও রাজীব নামে দুইজনকে চিহ্নিত করা গেছে। আমরা তাদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লিয়াকত হোসেনের হাতে বুঝিয়ে দিয়েছি। রাজীব ও মাহবুব বিএনপির রাজনীতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুলটিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু নসর বলেন, এলাকায় আমাদের মাছের ঘের আছে। আমাদের সাবেক থানা আমির লিয়াকত হোসেন সহ কয়েকজনে ঘেরে মাছ চাষ করি। শনিবার ঘের থেকে 18 থেকে 20 মন মাছ ধরে কাপালিয়া বাজারে আনতে বিক্রির জন্য পাঠানো হয়। রাস্তায় কিছু লোক মাছ ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয়। লুট করা মাছ তারা 93,000 টাকায় বিক্রির কথা স্বীকার করেছে। চাপ দিয়ে তাদের কাছ থেকে 89,000 টাকা উদ্ধার করেছে। এলাকার কিছু লোক এ ঘটনায় জড়িত রয়েছে। সব তথ্য উদ্ধারের পর নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে থানায় অভিযোগ করার কথা ভাবছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বলেন, মাছ লুটের কোনো ঘটনা জানা নেই। এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি জাতীয় উন্নয়নে মাইল ফলক হয়ে থাকবে। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। রোববার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট ও ধোবাউড়ার জিয়া জন্মোৎসবের দ্বিতীয় দিনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন হালুয়াঘাটে দিনব্যাপী শহীদ জিয়ার উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ জিয়ার প্রামাণ্য চিত্র প্রদর্শনী উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠান হয়। হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে ধারা উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ, বিকেলে হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, মহিলাদের ঘরোয়া খেলা ও শীতবস্ত্র বিতরণ, সন্ধ্যায় হালুয়াঘাট উত্তর বাজারে প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে ইমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম। শহীদ জিয়ার পথ চলা কুমাস্তীর্ণ ছিল না, তবে তিনি শক্ত হাতের দক্ষতা ও সফলতার সাথে সব সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় নায়কে পরিণত হয়েছিলেন। তার সফলতার মূল ভিত্তি ছিল দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং গণমুখী পদক্ষেপ। তার উপর যখনই গুরুদায়িত্ব এসেছে তখন তিনি দেশ ও জনগণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন। এজন্যই তিনি সফল হয়েছেন। অনুষ্ঠানে ইমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়ার মিডল ইস্ট ডিপ্লোমেসি বা মধ্যপ্রাচ্যে কূটনীতির প্রধান উপাদান ছিল নিম গাছ। সৌদি আরবের মরু অঞ্চলে নিম গাছ রোপণ করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন। মরু অঞ্চলে নিম গাছ রোপণ করে তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। শহীদ জিয়ার নিম গাছ ডিপ্লোমেসি পরবর্তীতে সৌদি আরব সহ আরব বিশ্বে কর্মস্থান ও ব্যবসা বাণিজ্য এবং সম্পর্ক উন্নয়নে নিয়ামক ভূমিকা পালন করেছে। তিনি বলেন, জিয়াউর রহমান ডুবন্ত দেশকে উন্নয়ন ও স্বনির্ভরতার মহাসড়কে টেনে মূল ভিত্তি স্থাপন করেছিলেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তার অবদান কেউ অস্বীকার করতে পারবেন না। শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও তার অবদান রয়েছে। তিনি বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বলেন, ফ্যাসিস্ট